দিকে সংসদ থেকে আওয়ামী লীগকে মহা সুখবর দিল রুমিন ফারহানা। নির্বাচনের সুযোগ দেওয়ার ঘোষণা দিলেন তিনি। হঠাৎ করেই আওয়ামী লীগের পক্ষে একই কাজ করে বসলেন। খুশিতে মাঠে নেমে পড়ল লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগ। রুমিন ফারহানার হাত ধরেই উঠতে পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, দর্শক, আপনাদের একটু শুরুতে জানিয়ে রাখি, এতদিন আওয়ামী লীগ কিন্তু পুলিশের ভয়ে দৌড়ের উপর মিছিল করেছে। তবে আজকে আওয়ামী লীগকে যখন সংসদ থেকে মহা সুখবর দেওয়া হয়েছে এবং সেই সুখবরটি দিয়েছে রুমিন ফারহানা যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন বা আওয়ামী লীগ তারা আবারও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ 100% পাচ্ছে। সেই সুসংবাদ পাওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা আবারও খুশিতে রাস্তায় নেমেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, শুরুতে যেমনটাই শুনেছেন যে আওয়ামী লীগ আবারও নির্বাচনের সুযোগ পাবে, এখানে এক চুলো ভুল নাই। সত্যিই এবার সংসদ থেকে সরাসরি সুখবর দিয়েছে রুমিন ফারহানা। দর্শক, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম ও রুমিন ফারহানার জবাব দিয়েছে কঠিনভাবে। আসলেই আওয়ামী লীগ তাদের ভাগ্য হঠাৎ করে এমনভাবে খুলবে কেউ কিন্তু ভাবতে পারেনি। যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল থাকবে না, সেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে একটা চমক দেখাতে পারে, কারণ আওয়ামী লীগের সবথেকে বেশি জনপ্রিয়তা বাংলাদেশে। দর্শক, এবার দেখা যাবে খেলা। সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যদি আওয়ামী লীগের হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কিছুদিন পর এমপিও আওয়ামী লীগের হতে আর দেরি থাকবে না। দর্শক, হঠাৎ করে আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে আনার সুযোগ দেওয়া হচ্ছে, কিছুদিন পরেই রুমিন ফারহানার মতো মানুষের হাত ধরেই আওয়ামী লীগ আবারও রাজনীতি করার সুযোগ পাবে। দর্শক, রুমিন ফারহানাকে আসলে যারা আওয়ামী লীগ করেন তারা আজকে ধন্যবাদ দিতেই হবে। অবশ্যই কমেন্টে ধন্যবাদ লিখে যাবেন এবং রুমিন ফারহানাকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি। একটা লাইক দিবেন তার জন্য। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজাবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। একটু সময় নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে আওয়ামী লীগ এই খবর পাওয়ার পরে তারা কিন্তু মিছিল নিয়েও বের হয়েছিল। চলুন বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে। কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে। যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায় মাননীয় সদস্য এক মিনিট জেলা পরিষদে মাননীয় সদস্য এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনার সময় 3 মিনিট। এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য, আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে
দাবি নম্বর 34 1,809,56,10,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবে আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে দুটো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় মানে বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মাননীয় মন্ত্রীকে আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক বাজেটের বরাদ্দ নিয়ে আমরা আজকে এখানে বসেছি এবং সেটাকে আপনার মঞ্জুরি দেওয়া না দেওয়ার ব্যাপারে আলোচনা করছিলাম। তো এর মধ্যে আমাদের সম্মানিত সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। The budget of 9,38 crore. It's a very large budget and a very commendable budget. It's an increase of 19% from the previous budget. The budget centers on 3R strategy: the recovery, restoration and reconstruction. And main budgeted je uddeshyo jeta emphasize kora hoyeche, special emphasis is on being given to human development, human capital development, expanding digital services and promoting green growth. For human capital development, learning starts at a very early stage. I as a Montessori teacher believe যে বাচ্চাদের শিক্ষা আরম্ভ হয় from naught to 7th, and we call it absorbent mind. And I want to thank প্রধানমন্ত্রী from my heart that উনি প্রতিনিধিদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে, যেটা আমি মনে করি it's a very new concept. আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে she has learned a lot. She's a special needs, but she knows 2 language. And not just that, when I am in Bangladesh, আমি আম্মু, কিন্তু যখন আমি বাইরে বিদেশে থাকি, she calls me mommy. So she has learned to differentiate between the 2 language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important.
We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. Manoniya Speaker, this is an extraordinary budget. The success of the budget will highly depend on the quality of execution amid broader economic challenges. It is okay to do constructive criticism, but we must all understand global economy is under huge pressure. So we must refrain from criticizing just for the sake of criticizing. We must refrain for the sake of Bangladesh. Let us work together. We make sure that the vision of our Prime Minister is fulfilled. Manoniya Speaker, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ ভাই বলেছেন যে they are just there to criticize. Unfortunately, they have not found anything to say, any commendable dialogue. But আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনারা এর নিশ্চয়ই এই বাজেটে আরো কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। For the last 2-3 days I'm listening to them basically grumbling, unfortunately. আমি এই সুযোগে মাননীয় স্পিকার রংপুর 6 সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি 2 দিন আগে কিছু কথা বলেছেন 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen from the previous regime. They have literally looted the country. কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু ওনারা কোনো জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। We are only in government for last 100+ days. So we must give time to our government. আপনারা, আমি আশা করব যে আপনারা আমাদেরকে, আমার প্রধানমন্ত্রীকে আপনারা করবেন, সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে একটা কৃষি হাব বলে ঘোষণা দিয়েছেন। এটারও তো সাধুবাদ জানাতে পারতেন ওনারা, কিন্তু ওনারা জানান নাই। I am amazed at their way of handling. We all must be speaking for the betterment of the country. But if there is something good, let us speak about it. Let us say it, that yes, the Prime Minister has... ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাদের হুইপরা আপনাকে 2 মিনিট দিয়েছে, 2 Rangpur মিনিটে শেষ faces করুন। lot of structural challenges, not just the roads. আমি মনে করি it's not just Rangpur, আমার আসন ঝালকাঠি 2, যেখানে আমি নির্বাচিত না, but I am from that area. We have seen bad situation in the roads and the শিক্ষা। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে, যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।